অবশ্যই আমি সুদর্শন। আমি অবশ্যই সবার থেকে ব্যতিক্রম। পোশাকের দাম নিয়ে তো আমি আর কথা বলবো না। এটা বলতে গেলে খুব বাজে বিতর্ক হয়। এটা বোকারা বলে। এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ না হলে আমি পড়ি না। আমি নিজেই মুভি করব। সো এখন আমি আমাকে নিয়ে ব্যস্ত। আসলে এখন এই মুহূর্তে আমি অন্য কারো ডিজাইন করছি না। আগে ডিজাইনার হিসেবে কাজ করতাম চলচ্চিত্রে, এখন আমি অভিনেতা হিসেবে কাজ করছি। অ্যাকচুয়ালি ইউনিক হয় কিনা জানি না। আমি একটু ডিফারেন্ট থাকার চেষ্টা করি এবং একটু ফ্যাশনেবল বা একটু ডিফারেন্ট বর্তমান যে ট্রেন্ড চলছে এটা থেকে একটু বাইরের দেশের যে ফ্যাশন চলছে সব কিছুকে একসাথে ব্লেন্ড করে আমার একটা আউটপুট বের করি, যে আউটপুটটা টোটালি আমার একটা স্টাইল, আমার একটা স্বতন্ত্র ডিজাইন বা আমার অ্যাডলফ খান যে ব্যাপারটা, যে অ্যাডলফ খান একটু ভিন্ন কিছু করবে সেটাকে স্টাবলিশ করার ট্রাই করি। পোশাকের দাম নিয়ে তো আমি আর কথা বলবো না। এটা বলতে গেলে খুব বাজে বিতর্ক হয়। এটা বোকারা বলে। দাম নিয়ে বলবো না। অবশ্যই এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ না হলে আমি পড়ি না। আর এটা বানাতে সময় তো অ্যাটলিস্ট 7 days তো লেগেই যায় একটা ব্লেজার মেক করতে। অবশ্যই আপনারা তো দেখেন না কখনো। অবশ্যই আমি নতুন নতুন ড্রেস পরি। আর আমার এক একটা ছবি, এক একটা ড্রেস এত বেশি ভিডিও হয়, এত বেশি ভাইরাল হয় যে আমার আসলে ওই ড্রেসটা রিপিট করার কোনো ওয়ে থাকে না, অপশন থাকে না। দ্যাটস ওয়াই। আর আমার কাছে মানুষ ফ্যাশন নিত্য নতুন ফ্যাশন এক্সপেক্ট করে, তো তাদের এক্সপেকটেশনের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার কোনো কিছু রিপিট করাটা আসলে ঠিক হবে না। আর এই জেনারেশন সেটা পছন্দও করে না। কাপড়গুলো সব স্টক থাকে, আবার বাসায় আলাদা করে আবার ড্রেসিং রুম আছে, সেখানে কালেক্ট আছে। একটা সময় আমি আমার সমস্ত আউটফিট নিয়ে এক্সিবিশন করার ইচ্ছা আছে, দ্যাটস ওয়াই ওগুলো আমার কালেক্ট আছে। আর কিছু পোশাক আশাক আছে আমি সবসময় মানুষকে গিফট করতে থাকি বা যাদের দরকার পড়ে আমি দিতে থাকি, সেটাও হয়। এটা বলার কারণ, এটা তার আমি টাইটেলটা দিইনি, জনগণ দিয়েছে, মিডিয়া ইন্ডাস্ট্রি দিয়েছে। তারা কেন দিয়েছে তারাই ভালো বলতে পারবে। আমি শুধু খেতাবটাকে ক্যারি করছি। কেন দিয়েছে বা এটার দাবিদার আমি নিজে নই, তারা দেয়, তারা বলে। অবশ্যই আমি সুদর্শন এবং অবশ্যই আমি আমার একটা সুন্দর মনের মানুষ। সবসময় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করি, এটাই বা কম কিসের। আপনারা নিজেরাও ব্যাখ্যা দিয়ে বলতে পারবেন না যে অ্যাকচুয়ালি সুদর্শনের ব্যাখ্যা বা সংজ্ঞাটা কী। সো ডেফিনেটলি আমার দিক থেকে আমার যে হিসাব নিকাশ বা আমার যে ছক, এই ছকের মধ্যে ডেফিনেটলি আমি অবশ্যই সবার থেকে ব্যতিক্রম। আমি ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম আর্টিস্ট বলো, ফিল্ম স্টার বলো, আমাদের জনপ্রিয় নায়িকা নায়কদের বলো, আমি সবার সাথেই কাজ করেছি কস্টিউম নিয়ে, স্টাইলিং নিয়ে। সো কিছু বাকি আছে, কারোর সাথে কাজ করা হয়নি। তাদের মধ্যে দেখা যায় যে কেউ হয়তো আমাকে পছন্দ করছে না, আবার কাউকে আমার পছন্দ না। সেই জায়গাগুলো থেকে সেই জায়গায় কাজ হয়নি, কিন্তু বাকিদের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স হয়েছে এবং এটা প্রত্যেকটা কাজের এক্সপিরিয়েন্সই ভীষণ চমৎকার। আমি তো আগে করতাম, আমি গত 2 বছর ধরে আমাকে প্রিপেয়ার করছি, কারণ আমি নিজেই চলচ্চিত্রে নাম লিখিয়েছি, আমি নিজেই মুভি করব। সো এখন আমি আমাকে নিয়ে ব্যস্ত। আসলে এখন এই মুহূর্তে আমি অন্য কারো ডিজাইন করছি না। আমি চলচ্চিত্রে অলরেডি পা রাখা, যেটাকে বলে, পা রেখেছি। আগে ডিজাইনার হিসেবে কাজ করতাম চলচ্চিত্রে, এখন আমি অভিনেতা হিসেবে কাজ করছি। সো আমার অলরেডি 2টো মুভি আমার ব্যাগ হয়ে গেছে। সো ওই 2টো ছবি নিয়ে আমি কাজ করছি। আরও বেশ কিছু স্ক্রিপ্ট এসছে, আমি পড়ছি। যে চরিত্রগুলো আসলে আমার সাথে যায়, খুব ফ্যাশনেবল ক্যারেক্টার বা একটু ডিফারেন্ট বোল্ড ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলোকে চুজ করে আমি ছবি নির্বাচন করছি। না, প্রথম যে ছবিটা সেটা একটা টোটালি অনুদানের ছবি এবং এটা খুবই কমার্শিয়াল এবং একটা রিয়েলিস্টিক মুভি। সমস্ত হরিজন সম্প্রদায় নিয়ে আমাদের বিখ্যাত নারী নির্মাতা বানাচ্ছেন এবং আমাদের বিখ্যাত একজন নায়কের ফিল্ম প্রোডাকশন থেকে। এবং পরবর্তী ছবিটা একটু গ্ল্যামারাস ছবি, ওই জায়গাটায় টোটালি আমার একজন সেলিব্রিটির ক্যারেক্টারে অভিনয় করছি।